বাগপুরে পুরনো বিবাদের জেরে বাগপুরে ধারালো অস্ত্রে হামলা, গুরুতর আহত এক ব্যক্তি। পুরনো বিবাদে সোনাই সমষ্টির বাগপুর তৃতীয় খণ্ডে এক ব্যক্তির উপর ধারালো অস্ত্রে হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গুরুতর আহত সাকিল আহমেদ চৌধুরী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ অনুযায়ী গত 23 এপ্রিল সকাল প্রায় 9টার সময় তিনি নিজের দোকানের জন্য সামগ্রী কিনতে বাইকে করে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে কয়েকজন অভিযুক্ত তার বাইক আটকে দা এবং লোহার রড দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে তার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের দাবি 2021 সালে তার ছেলের সঙ্গে এক সহপাঠীর বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে যে বিবাদের সূত্রপাত হয় তারই প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে। যদিও ওই মামলায় গত বছরের ডিসেম্বর মাসে আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছিল। ঘটনার পরদিন তার স্ত্রী শিলচর সদর থানায় দিদার হোসেন চৌধুরী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে আহতর পরিবারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আহত শাকিল আহমেদ প্রশাসনের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। গত 23 তারিখ সকাল 9:30 ঘটিকার সময় আমার একটা দুর্ঘটনা হয়, যেটা আমার দোকান থেকে দোকানের সামান আনাতে আমি শিলচর যাওয়ার পথে দিদার হোসেনের বাড়ির সামনে শাহাদত আলী ছেলে দিদার হোসেন বাড়ির সামনে কয়েকজন তারা বাড়ির সব কয়েকজন মিলিয়ে আমারে আটকায় জানে প্রাণে মারার জন্য। তো আমি আসানি করে কিতা হয়েছে যে না তোমার লগে আমরা আগে 2021 একটা ঝগড়া ছোট বাচ্চারা স্কুলের একটা বিবাদ নিয়ে ঝগড়া আসছিল, এটা আমি তারা এফআইআর করার পরে এটা কেস আমি 2025 ডিসেম্বর না 26 জানুয়ারির দিকে আমি নির্দোষী খালাস চাইছি। এটা তো শেষ হয়ে গেছে, যে তারা কইলো এটা শেষ হইলে কোর্টও শেষ হইলে এটা আমরা সন্তুষ্ট নাই, আমরা পরে মারা লাগে কইলাম আমার আমি দোকানের মালানা যেটা আমার লগে আসলো 50,000 টাকা আসলো, তারা টাকাটাও নিচ্ছে। আর আমার এরপরে এমন দায়িত্বে জার হোসেন, সাবির হোসেন, মাসুক আহমেদ, মকসুদ, জসি, এরকম তারা বাঁকা কয়েকজন 5-7 জন মানুষ আমার দায়িত্বে আর কয়েকজনে ঘেরাও করে রাখছে। এরপরে আমি কিছু কইতে হয় না, আমি পড়ে গেছি। এরপরে আমার বাড়ির মানুষ তারা দেখা যায় আমি হসপিটাল, এরপরে আমি দেখি আমার অন্যদিকে আমি 108 আমার হসপিটাল নেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এটা চাই যে আমার সুবিচারটা লাগে। এখন ছোট বাচ্চারা বাড়ি তারা এখানে দাঁড়ালো অস্ত্র নিয়ে ঘুরিয়া হেরারও হুমকিতে তোর বাবারে খাটছি তোমরা খাটবি না।